জি, এই মুহূর্তে আমি অবস্থান করছি ভোলার চরপেশন উপজেলার নজরুলনগর ইউনিয়নের বজলু বাজারে। এখানে কিন্তু আহ, আজ ভোর 4টার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় কিন্তু 5টি দোকান পুরোপুরি পুড়ে ছাই হয়ে যায়। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, আসলে যেই মালামাল রয়েছে সেই মালামালও কিন্তু তারা সরাতে পারেনি। এখানকার যেই ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে এই চরপেশন ফায়ার সার্ভিসকে কিন্তু যথাসময়ে তারা কিন্তু খবর দিলেও যথাসময়ে তারা আসলে এখানে পৌঁছাতে পারেনি এবং আহ, সম্পূর্ণভাবে 5টি দোকান কিন্তু ফুরে ছাই হয়ে গেছে। এখানকার যেই ব্যবসায়ীরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা জানিয়েছেন যে এই 5টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আশপাশের যে দোকানগুলো রয়েছে সেগুলোরও মালামাল আসলে পুড়ে গেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার ব্যবসায়ীদের সঙ্গে যে আসলে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং হচ্ছে কত রাত্র ধন্যবাদ। আমরা তো দেখছি যখন আমি ফজর নামাজ পড়ার জন্য উঠছি আমরা 4টার সময়, তখন দেখতেছি আগুন জ্বলতেছে। আগুনটা মনে হয় আরও আগে লাগছে। তা আমরা উঠে দিকে আগুন জ্বলতেছে এই কোনার থেকে, যে আসমানের দিকে আগুন ধোঁয়া উঠতেছে আর ওই টিনের নিচে দিয়া আগুনের লেলিহান বাইরিতেছে। তা আমরা এই দেখা মানুষজন ছিল না, তখন শাটার ফিটে যারা ঘুমন্ত ছিল দোকানে তারা কিছু বাইর হয়েছে, মাইকিং করা হয়েছে মসজিদে। মাইকিং করার পরে কিছু মানুষ আসছে, কিছু মুসলিও আসতেছিল। সবার সহযোগিতায় পানি নিবানোর চেষ্টা করছি আমরা। আশপাশে আগুন ছড়াই যাইতেছিল। আমরা তিরপল লাইনে ফোন দিছি, তার ফায়ার সার্ভিসে আমরা ফোন করছি। ওনারা হয়তো আসতে দেরি হয়েছে, রাস্তার লোকেশন তারা পায় না ঠিক মতন, আসতে দেরি হয়ে গেছে, এই কারণে ক্ষয়ক্ষতিটা একটু বেশি হয়েছে। তো 6টা দোকান তো পুরাপুরি পড়ছে, তারপর আংশিক আশপাশ ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় 50-60 লাখ টাকার কাছাকাছি। জি। ধন্যবাদ। আসলে আপনারা শুনলেন যে এখানে ভোর 5টায় কিন্তু সে আগুন লেগেছে। তো এই অগ্নিকাণ্ডের ঘটনা শুনে কিন্তু এই আসনের যেই সংসদ সদস্য রয়েছেন নুরুল ইসলাম নয়ন, তিনি কিন্তু এই ঘটনাস্থলে এসেছেন এবং এই ক্ষত অর্থাৎ অগ্নিকাণ্ডে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত যে ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে আসলে তাদের পাশে দাঁড়ানোর কিন্তু তিনি আশ্বাস দিয়েছেন। তো এই ছিল আমার কাছে ভোলার চরপেশন উপজেলার অগ্নিকাণ্ডের সবশেষ খবর।